এটা সেই জায়গা যেখানে মানুষ চিরনিদ্রায় শায়িত হয়। দুনিয়ার আরাম আয়েশ সব ছেড়ে যখন মানুষের একটি ঘর হয়, সেই ঘরকে আমরা সকলেই কবরস্থান বলে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করতেছি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ যে ভিডিওটি আপনাদের সামনে প্রচার করতে যাচ্ছি, সেই ভিডিওটি আমাদের এনায়েতপুর গ্রামের পীর পরিবারদের পারিবারিক কবরস্থান, যেখানে কাজ চলতেছিল। এর আগেও আমি আপনাদেরকে অনেকগুলি ভিডিও দিয়েছি। কাজ প্রায় সমাপ্তর মুখে। সাইডে যে ওয়াল করতে চেয়েছিলাম, সেই ওয়ালটা কাজ পরিপূর্ণ হয়ে গেছে, শুধুমাত্র গ্রিলের কাজ বাকি আছে। আমরা গ্রিলটার কাজ চলতেছে, খুব দ্রুতই গ্রিল সেট করা হবে আলহামদুলিল্লাহ। এখন কবরস্থানের বিভিন্ন জায়গায় অনেক নিচু, অনেক উঁচু ছিল। আমরা মোটামুটি একটা মাটি ভরাট দিয়ে লেবেল করার জন্য চেষ্টা করতেছি, যাতে জায়গাটি সুন্দর হয়, পানি না বাঁধে, সেরকম একটা অবস্থান তৈরি করার জন্য আমরা সবাই চেষ্টা করতেছি। এই কাজের জন্য যিনি মূল প্রাথমিকভাবেই, যিনি অর্থনৈতিকভাবে এবং সর্বদিক মেলায় যিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, আমাদের আরজি চাচা। তিনার অর্থায়তনে এই কাজগুলো হচ্ছে, তিনি এটার দেখভাল করতেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাচার দীর্ঘ নেক হায়াত দান করুক, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুক। সর্বোপরি কথা হচ্ছে ভাইজান, আমরা দুনিয়াতে যাই কিছু করি না কেন, আমাদের শেষ ঠিকানা হচ্ছে এই কবরস্থান। এই কবরস্থানটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। এই কবরস্থানে আমরা সবাই এক সময় না এক সময় শায়িত হয়ে যাব, কেউ আগে কেউ পরে। এখন আমাদের মূল বিষয় হচ্ছে যে আসলে কবরস্থানে শোয়ার আগে আমাদের নিজেদের কর্মগুলাকে ভালো করতে হবে, তা না হলে আমি আপনি কিন্তু ধরা খেয়ে যাব। কারণ কবর হচ্ছে আমাদের মূল ঘাঁটি, আসল ঘাঁটি, প্রথম ঘাঁটি হচ্ছে কবর। আর প্রথমে যদি আমাদের এই ঘাঁটিটা সুন্দর হয়, তাহলে আখিরাত পর্যন্ত আমাদের সুন্দর একটি অবস্থান আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। ওই জন্য সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যে যাই করি না কেন, আমাদের জীবনের চলার পথে ওই কাজগুলোই বেশি বেশি করা উচিত, যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনোনীত এবং পছন্দনীয়, সেই কাজগুলো আমাদেরকে বেশি বেশি করা উচিত। কারণ আমাদের সবাইকে এই অন্ধকার কবরে একদিন যেতে হবে। আর আমি আপনি মারা যাওয়ার পরে তখন আমাদের কেউ নাম ধরবে না, সবাই তখন মৃত ব্যক্তি বলবে, লাশ বলবে। কেউ আমাদেরকে উপরে রাখতে চাইবে না, অতি দ্রুত আমাদেরকে সবাই এই স্থানে শোয়ানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। ওই জন্য আমাদের সকলের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মতন চলা।